নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছি আমি দিশা। তৃণমূল কংগ্রেসের বহু প্রতীক্ষিত দিন 21শে জুলাই আসন্ন। তার আগে যেমন খুঁটি পুজো সম্পন্ন হয়ে গিয়েছে এবং বিভিন্ন জেলায় জেলায় এই 21শে জুলাইয়ের প্রচার কার্য সম্পন্ন হয়ে গিয়েছে, ঠিক তখনই কিন্তু হাওড়ার বেলুড়ে দেখা গেল এক অন্যরকম দৃশ্য। দেখা গেল সেখানকার বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি কিন্তু অভিনব পদ্ধতিতে তার প্রচার কার্য চালাচ্ছেন, অর্থাৎ 21শে জুলাইয়ের প্রচার কার্য চালাচ্ছেন। বেলুন মঠের জেটি ঘাটি থেকে দেখা যাচ্ছে দুটি নৌকায় করে জলপথে প্রচার কার্য চালানো হচ্ছে 21শে জুলাইয়ের। এবং পাড়ে দাঁড়িয়ে থাকা, মানে গঙ্গা বক্ষের দুপারে দাঁড়িয়ে থাকা যে সমস্ত মানুষ রয়েছেন তাদের থেকে সংবর্ধনা গ্রহণ করা হচ্ছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক অভিনব কায়দায় জলপথের মাধ্যমে কিন্তু এই বিধায়ক তার প্রচার কার্য চালাচ্ছেন। শুক্রবার অর্থাৎ 18 জুলাই সকাল থেকে এই কার্যে তিনি লিপ্ত হন। দেখা যাচ্ছে এই 21শে জুলাইকেই কেন্দ্র করে অন্যদিকে আবার কলকাতা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কলকাতা পুলিশের কমিশনারেট জানিয়েছেন 21শে জুলাই 8টা অবধি মিছিল চলবে, এবং কিন্তু তারপরে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত, বেলা 11টা পর্যন্ত কিন্তু কোনোভাবে মিছিল করা যাবে না। মিছিল একেবারে নিষিদ্ধ থাকবে, কেননা যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে যাতে অফিস যাত্রীদের কোনো রকম অসুবিধা পোহাতে না হয় সেই দিকেই কিন্তু নজর রেখে এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এখন সময়ের অপেক্ষা দেখার এটাই যে 21শে জুলাই দিনটি একেবারে উপস্থিত হলে কি ঘটে পরিস্থিতি। আমাদের দলনেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাই আমরা প্রত্যেক বছর যাই। এটা আমাদের আবেগ, আমাদের লড়াইয়ের অঙ্গীকার। তো সেই উপলক্ষে আমরা তো বালি থেকে হাজার হাজার কর্মীরা আমরা সেদিনকে পায়ে পা মিলিয়ে আমরা ধর্মতলায় যাই। কিন্তু যেটা হয়, আমরা তার জন্যে যে প্রচার করি, মিটিং বলুন, মিছিল বলুন, সবগুলোই একটু আমাদের ওই রাস্তার দিকে হয়। কিন্তু এই গঙ্গার পশ্চিম কূল এর ওপর যে অবস্থিত আমাদের বেলুর এবং বালি, এই এলাকার বহু বাড়ি একদম গঙ্গার পশ্চিম পাড়ে অবস্থিত। তো তাদের কাছে অনেক সময় আমরা পৌঁছতে পারি না। তাই আজকের এই অভিনব উদ্যোগ আমাদের, যে আমরা গঙ্গা বক্ষে আজকে আমরা 21শে জুলাই চলো তার প্রচার আমরা করলাম, এবং বহু মানুষের যা উৎসাহ উদ্দীপনা আমরা আজকে পেলাম তাতে আমরা অভিভূত। কি মনে হচ্ছে এবারে বালি হাওড়া রেকর্ড সংখ্যক জমায়েত হবে, কারণ 2026 নির্বাচনের আগে এইটাই হচ্ছে শেষ 21শে জুলাই। এবং যেভাবে এই বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী কর্মকাণ্ড করে চলেছে, তাতে বাংলাও শপথ নিয়ে নিয়েছে যে এবার সব রেকর্ডকে ভেঙে এবার লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হবেন ধর্মতলায়, এবং হাওড়া থেকেও রেকর্ড সংখ্যক জমায়েত যাবে, এবং সেখানে বালির উল্লেখযোগ্য একটা অবদান থাকবে। এবারে পূর্ণভূমি বেলুর মঠ ঘাট থেকে শুরু করে মা ভবতারিণী বালি ব্রিজ অব্দি গেলে একদমই তাই, আবেগটা কতটা? একদমই তাই। এ অসাধারণ এক অনুভূতি, এবং আমরা মা ভবতারিণীর আশীর্বাদ নিলাম। এবং বেলুর মঠের পুণ্যভূমি, যেখানে ঠাকুর মা স্বামীজির পুণ্যভূমি থেকে আমরা আজকে যাত্রা শুরু করেছিলাম, এবং সেখানে যাত্রা আবার শেষ করলাম। এবং এই দলীয় সকল সহকর্মীরা, আমার প্রাক্তন পৌর পিতা থেকে শুরু করে, পৌর মাতা থেকে শুরু করে সকল আমার শাখা সংগঠন থেকে আমার মহিলা কর্মীরা সকলে মিলে আজকে সকাল থেকে আজকে আমাদের একটা অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। এবং মানুষের সাড়া পাওয়াটাই আমাদের সব থেকে বড় কথা, কারণ মাথার ওপর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি আছেন, এবং মানুষের যা সাড়া পেলাম, আমি নিশ্চিত এবছর বালি থেকে আরও বেশি সংখ্যক জমায়েত আমরা নিয়ে যেতে পারবো ধর্মতলায়। সাধারণ মানুষ, যারা অরাজনৈতিক মানুষ, তারা পর্যন্ত আজকে উৎসাহ করে হাত নাড়ছেন এবং আমাদের স্লোগান মেলাচ্ছেন, গলা মেলাচ্ছেন। তো সুতরাং আমি নিশ্চিত যারা গণতন্ত্রপ্রিয়, শুভ বুদ্ধিসম্পন্ন সাধারণ মানুষও এবার পায়ে পা মেলাবেন ধর্মতলায় যাওয়ার জন্য।